রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আজকের সংলাপ প্রসঙ্গে সর্বশেষ নিয়ে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমিনুল ইসলাম, 10:30 নাগাদ এই সংলাপটি শুরু হওয়ার কথা আছে, এখন সেখান থেকে আমাদেরকে সর্বশেষ কি জানাতে পারেন? হ্যাঁ, যেমনটি আমরা সংবাদে শুনছিলাম যে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক হচ্ছে তার দ্বিতীয় পর্যায়ে, আজকে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠক। আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন এর আগে বেশ কয়েকবার বসেছেন, অর্থাৎ প্রথম ধাপে আলোচনাটি হয়েছিল। তবে প্রথম ধাপের আলোচনায় অনেকগুলো বিষয় নিয়েই সকল রাজনৈতিক দল একটি ঐক্যমত্য জায়গায় আসতে পারেননি। বিশেষ করে যে জায়গাগুলো তারা চেয়েছিলেন সেটি এনসিসি গঠন এবং 70 অনুচ্ছেদ, সংসদে যে 70 অনুচ্ছেদের দলীয় প্রার্থীদের যারা সংসদ সদস্য তাদের সেই 70 অনুচ্ছেদের আদলে যে ভেটো না দেওয়ার যে ব্যাপারটি আছে এই বিষয়, এবং একই সঙ্গে এটি আরেকটি বড় ইস্যু ছিল প্রধানমন্ত্রীর দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে দুবার তারা রাজি হয়েছেন, তবে অন্যান্য অনেকগুলো দল চেয়েছে যে পরপর দুবারের বেশি থাকতে পারবেন না। এই বিষয়টিতে বিএনপি ভিন্নমত দিয়েছেন। এরকম নানা বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, তবে অনেকগুলো বিষয়ই এই রাজনৈতিক দলগুলো একমত হতে পেরেছে। তবে এনসিসি নিয়ে অনেক আলোচনা হয়েছে। সর্বশেষ যেটি একটি সিদ্ধান্ত এসেছে, এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ নামে একটি প্রস্তাব করা হয়েছে। সে বিষয়টিও এখনও বিএনপি পুরোপুরি তাদের মতামত জানায়নি। তারা অন্যদিকে আরেকটি 70 অনুচ্ছেদের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এবং পরপর প্রধানমন্ত্রীর দুইবারের বেশি থাকতে পারবেন না এ বিষয়ে একমত ইতিমধ্যেই হয়েছেন, যে দুবারের যেটা সেটি বিষয়ে একমত হয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন এটি দ্বিতীয় পর্যায়ে যে আলোচনাটি চলছে সেটি 7ম দিনের এই আলোচনা। 33টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন। সেই আলোচনায় আজকে যে বৈঠকটি হবে সেখানে 10:30 অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ফরেন সার্ভিস একাডেমিতে। ইতিমধ্যে আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি এসে উপস্থিত হয়েছেন। তবে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা এখনও আসেননি, তারা আসার পরে এই বৈঠকটি শুরু হবেন। তো এই বৈঠকে ইতিমধ্যেই আমরা জানি যে 45টি অধিবেশন হয়েছে 33টি রাজনৈতিক দলের সঙ্গে। যে বিষয়গুলো অমীমাংসিত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। এর মধ্যে অন্যতম একটি আসলে সংখ্যানুপাতিক আকারে যে ভোটারের আলোচনা। আমরা জানি গতকাল একটি সমাবেশ করেছে ইসলামী আন্দোলন, সেখানে তারা এই দাবিটি তুলেছে, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এটি নাকচ করা হয়েছে। সেই বিষয়টি হয়তো এই আলোচনায় আসতে পারে। আজকের ঐক্যমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসা হবে সেখানে হয়তো এই বিষয়টি আবার আলোচনা উঠতে পারে। তো এই ছিল আমার কাছে ঐক্যমত্য কমিশনের আজকে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণের পর তার খবর।